নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ব্রোকলি একটি রেসিপি। প্রথমে আমি কড়া বসিয়ে এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হোক। ব্রোকলিটাকে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুনও বেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা কুচোনো দেয়া যায়, রসুনও কুচিয়েও দেয়া যায়, আবার বেটেও দেয়া যায়। আমি এখানে বেটে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কুচোনোও দিতে পারেন। ব্রোকলি খুব পুষ্টিকর এবং সুস্বাদু একটি সবজি। ব্রোকলির অনেক রকম রান্না হয়, আমি তার মধ্যে একটা করে এখানে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বানাবেন, খুব সুন্দর হবে এই রান্নাটা, দারুণ খেতে লাগে। দেখি তেলটা গরম হয়েছে কিনা। আমি আলুটা আগেই ভেজে নিয়েছি, একটু তেল বেশি লাগে। তেলটা আমার আরেকটু গরম হোক, নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এখন তো শীতকাল, এখন বাজারে প্রচুর ব্রোকলি পাওয়া যায়। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা গ্রেটারে করে ঘষে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে সব সবজি সব উপকরণ পরপর দিয়ে দেব। দেব দুটো কাঁচা লঙ্কা, এখানে দিচ্ছি টমেটো কুচোনো। এবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, কিন্তু এটা এমনি লাল লঙ্কার গুঁড়ো নয়, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দেব আমচুর চূর্ণ বা ড্রাই ম্যাঙ্গো, টকটক স্বাদের জন্য। ড্রাই ম্যাঙ্গো বা আমচুর চূর্ণ। এটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি, আপনারা এমনি গরম মশলাও দিতে পারেন। দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবারে আলুগুলো দেব। ভাজা আছে আলুগুলো, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু মশলাটা ভালো করে কষে নিই। আমি এতে কোনো সেইভাবে জল দেব না, ঢাকা দিয়ে রান্নাটা করব। এবার আমি দেব নুন আর চিনি। নুনটা পরে একবার চেখে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। আর চিনি
নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষানো। এই অবস্থা এবারে আমি কিন্তু গ্যাসটা এবার কমিয়ে দেবো, একেবারে লো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তলা ধরে যাচ্ছে। তেল ভেসে উঠেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে কেটে ধুয়ে রাখা ব্রোকলি গুলো এর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব। খুব ভালো লাগবে এই রান্নাটা, আপনারা সবাই একবার করে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এমনি কোনো জল দেব না সেই রকম, তবুও মাঝে মাঝে জলের ছিটে দেব, যাতে এটা তলা ধরে না যায়, পুড়ে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি ঢাকাটা খুলে কত দূর হয়েছে। দেখুন কত কমে গেছে। কত কমে গেছে, মজে গেছে। এবারে আমি শুধু জলে ছিটে দেব আর ঢাকা দেব, জল কিন্তু দেব না। এইভাবেই দেখবেন ব্রোকলি গুলো সেদ্ধ হয়ে যাবে। আলু তো সেদ্ধ হবেই, ভাজার সময় হাফ সেদ্ধ, ওই আলু সেদ্ধই হয়ে গেছে। এবারে আমি শুধু জলে ছিটে দেব। এইরকম ছড়িয়ে দেব জল, আর জল দেব না। আবার ঢাকা দেব। আবার এইভাবে কিছুক্ষণ হোক, এইভাবে আমি ব্রোকলিটাকে সেদ্ধ করব। দেখি ঢাকা খুলে কতটা সেদ্ধ হয়েছে। তেল ছেড়ে গেছে, কত নরম হয়ে গেছে সবজিগুলো। নামানোর আগে কিন্তু একটু টেস্ট করে নেবেন। আবারও আমি আরো একটু ছিটে দেব। আর বেশিক্ষণ নয়, হয়ে এসেছে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর একটু রান্না করি, দেখি ঢাকাটা খুলে। একদম আমার স্বাদ করার জন্য রেডি। আমি একটু সামনে পিছনে করে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। হেঁটে যাবে না, কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আলু তো হয়েই গেছে, খুব ভালো লাগবে। গোটা গোটা অথচ সেদ্ধ হয়ে গেছে। আর এটা খেতে এত সুন্দর লাগে, আমার বাড়িতে তো ভীষণ পছন্দ করে এই রান্নাটা। ব্রোকলির এই রান্নাটা ভীষণ ভালোবাসে সবাই, আমি তাই এটাই আপনাদের কাছে করে দেখালাম। অনেকে অনেক রকম করে, কিন্তু এটা যেন একটা অন্যরকম স্বাদ, ভীষণ ভালো লাগবে। দুটোই সেদ্ধ হয়ে গেছে,
আমি গ্যাসটা বন্ধ করে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আজকে আমার ব্রোকলির রান্না। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন, খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে, খুব খুব ভালো লাগবে খেতে। আজ আসি তাহলে, নমস্কার।